আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আজ পাণ্ডবদের 12 বছরের বনবাস পূর্ণ হচ্ছে, সেই জন্য এখনো ওদের 1 বছরের অজ্ঞাতবাস কাটতেই হবে। হ্যাঁ বন্ধু, আমি পাণ্ডবদের ভাগ্যে আবার থেকে দুর্ভাগ্যে পাল্টানোর জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছি। কি ব্যাপার প্রভু, আজ আপনি খুব প্রসন্ন মনে হচ্ছে। হ্যাঁ দেবী, আজকে পাণ্ডবদের 13 বছরের প্রতীক্ষা শেষ হতে চলেছে না। ব্যাস সেই জন্য আনন্দিত আছি। 13 বছরে পাণ্ডবেরা নিজের ধর্ম পালন করে অনেক কষ্ট করেছে। অজ্ঞাতবাসের পরে এবার আমাদেরকে ওদের রাজপাট ফিরিয়ে দিতে হবে। না মা না, হস্তিনাপুরকে আবার থেকে টুকরো করে আমি পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দেব না, ফিরিয়ে দেব না। পুত্র দুর্যোধন, তোমার এই হঠতাতে আমার ভয় হচ্ছে। এইভাবে তুমি তো বিনাশকে নিমন্ত্রণ দিচ্ছ, যুদ্ধের মার্গ চয়ন করতে যাচ্ছ তুমি। আমরা যুদ্ধ থেকে ভয় পাই নাকি? যদি পাণ্ডবরা আমাদের সাথে যুদ্ধ করতে চায় তাহলে যুদ্ধ অবশ্যই হবে, অবশ্যই হবে। বারো 12 কি ব্যাপার মা বাবু, এই 12তে এসে আপনি চুপ হয়ে গেলেন কেন? কি ভাবছেন আপনি? আমি বলছি মিত্রকরণ, মা বাবু অবশ্যই পাণ্ডবদের অজ্ঞাতবাসকে নিয়ে চিন্তিত হবেন। অজ্ঞাতবাস? হ্যাঁ বন্ধু, আজ পাণ্ডবদের 12 বছরের বনবাস পূর্ণ হচ্ছে, সেই জন্য এখনো ওদের 1 বছরের অজ্ঞাতবাস কাটতেই হবে, তাই না মা বাবু? বাহ বাহ ভাগ্নি বাহ! আমি এটা জেনে অনেক আনন্দিত হলাম যে তুমি বর্তমানের আনন্দিত এবং ভোগ বিলাসে থেকেও ভবিষ্যতের ঘটনার উপরেও দৃষ্টি রেখেছো। বাহ বাহ ভাগ্নে বাহ! এটাই না মা বাবু, আমি পাণ্ডবদের ভাগ্যে আবার থেকে দুর্ভাগ্যে পাল্টানোর জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছি। যুবরাজের জয় হোক। গুপ্তচর, আজকে 5 জন পাণ্ডবের অজ্ঞাতবাসের প্রথম দিন। যাও ওদের চারিদিকে খোঁজ করো, প্রত্যেক শহর, প্রত্যেক রাজ্য, প্রত্যেক গলিতে ওদের খোঁজো। জঙ্গল, গ্রাম, পাহাড়, পর্বত সব জায়গা ওদের খোঁজ করো, আকাশ পাতাল এক করে দাও। ওরা ওরা অবশ্যই কোনো গর্তে ইঁদুরের মতন লুকিয়ে আছে। তোমরা করতে হাত দিয়ে ওদের টেনে বার করে নিয়ে আসো, বন্ধ করে দাও ওদের অজ্ঞাতবাস। যাও। এখন পর্যন্ত পাণ্ডবদের খোঁজ পাওয়া গেল না, গুপ্তচরের সংখ্যা বাড়িয়ে দাও, যাও। পাণ্ডবরা পাওয়া যাচ্ছে না। মামা বাবু, এখন কি হবে? কি হবে? পাণ্ডব পাণ্ডব পাণ্ডব, কোথায় লুকিয়ে পড়েছে সাপর? হ্যাঁ, পাঁচজন পাণ্ডব, 5 জন পাণ্ডব। একবার আমি ধরতে পেরে যাই
ব্যাস অজ্ঞাতবাস কিছুদিনের মধ্যেই সমাপ্ত হয়ে যাবে। কি করব কি করব? বন্ধু, আমার তো এটাই মনে হচ্ছে যে পাণ্ডবদেরকে ওদের রাজ্য ফেরত দিতেই হবে। দেখো, একদিকে দুর্যোধন এবং ওর গুপ্তচর পাণ্ডবদের খোঁজার জন্য পৃথিবীর বুকে প্রত্যেক জায়গায় তালাশ করছিল, অন্যদিকে ওই পাণ্ডবরা বিরাট নগরের রাজার মহলে রাজার দাস হয়ে অজ্ঞাতবাস কাটাচ্ছিল। সম্রাট যুধিষ্ঠির কঙ্ক ভাটের নামে রাজাদের দাস হয়ে চৌসর খেলার মাধ্যমে রাজার মনোরঞ্জন করতেন, আর গদাধারী ভীমসেন রাজমহলের রান্নাঘরে বল্লভ নামের রাঁধুনি হয়ে ভোজন তৈরি করতেন। উর্বশীর শ্রাপের অনুযায়ী অর্জুন 1 বছরের জন্য পুরুষত্বহীন হয়ে যায়। সেই জন্য বৃহন্নলা নামের নার্তকী হয়ে রাজকুমারী উত্তরাকে নৃত্যের শিক্ষা দিচ্ছিলেন। নকুল তান্তিপাল হয়ে ঘুরসালে ঘোড়াদের দেখাশোনা করত, আর সহদেব তন্তি নামে গৌশালাতে কাজ করত, আর রানী দ্রৌপদী সাইরম্ভেরি হয়ে মহারানীর কেশ শৃঙ্গারের কাজ করতেন। কি বললে? পাণ্ডবরা পাওয়া গেল না? তাহলে কোথায় গেল ওরা? ওদের পৃথিবী খেয়ে নিয়েছে না আকাশ লুকিয়ে রেখেছে? ওরা এমন জায়গাকে লুকিয়ে আছে যেখানে তোমরা পৌঁছতে পারোনি। আরে যাও, গিয়ে ওদের খোঁজো, পৃথিবীর এক এক কোণা খুঁজে ফেলো। কি ব্যাপার প্রভু, আজ আপনি খুব প্রসন্ন মনে হচ্ছে। হ্যাঁ দেবী, আজকে পাণ্ডবদের 13 বছরের প্রতীক্ষা শেষ হতে চলেছে না। ব্যাস সেই জন্য আনন্দিত আছি। 13 বছরে পাণ্ডবেরা নিজের ধর্ম পালন করে অনেক কষ্ট করেছে, অনেক অপমান সহ্য করেছে। আজকে পাণ্ডবেরা ওই ব্যথা থেকে মুক্ত হচ্ছে। দেবী, অজ্ঞাতবাসের পর আজকে পাণ্ডবেরা যখন বিরাটের দরবারে প্রকট হবে, তখন রাজা বিরাটের কি দশা হবে, এই কথা ভেবেই আমি আনন্দিত হচ্ছি। ওই দেখো, মহারাজ বিরাট নিজের রানী সুদেশনা এবং রাজকুমারী উত্তরার সাথে যুবরাজের প্রশংসা করছে, এটা ভেবে যে রাজকুমারী যুদ্ধেতে কৌরবদের তাড়িয়ে ভাগিয়েছে। বাহ যুবরাজ উত্তর, বাহ! কৌরবদের পশুর মতন রণ্যভূমি থেকে তাড়িয়ে দিয়েছো। বাহ যুবরাজ, বাহ! পিতাশ্রী, এটা সত্যি না। এটা সত্যি না? তাহলে কি কৌরবরা যুদ্ধতে পরাজিত হয়নি? অবশ্যই পরাজিত হয়েছে, কিন্তু ওদের আমি পরাজিত করিনি। তাহলে কে পরাজিত করেছে? এই গর্বিত করার মতো বিজয় পাণ্ডব পুত্র অর্জুনের মাধ্যমেই প্রাপ্ত করেছি। পাণ্ডব অর্জুন? হ্যাঁ পিতাশ্রী, পাণ্ডব অর্জুন নিজের গান্ডীব দিয়ে তীরের বর্ষা করে কৌরবদের একলাই পরাজিত করে দিয়েছে। কিন্তু পাণ্ডব অর্জুন তো নিজের 4 জন ভাই এবং পাঞ্চালীর সাথে অজ্ঞাতবাসে আছে। অজ্ঞাতবাসে আর নেই পিতাশ্রী, ছিলেন। অজ্ঞাতবাসের 1 বছর 5 জন পাণ্ডবরাই দাসের রূপ ধরে এই রাজমহলেই পূর্ণ করেছে। 5 জন পাণ্ডব দাস হয়ে আমাদের এখানে লুকিয়েছিল, আর আমরা জানতেও পারিনি। শুধু আপনাকে কেন, কেউ জানতে পারেনি। আপনি কি জানেন পিতাশ্রী, অর্জুন এখানে বৃহন্নলার রূপে ছিল। আর পিতাশ্রী, উনি সর্বশ্রেষ্ঠ গদাধারী ভীম, যে রাধুনী বল্লভ হয়েছিল। আর পরম প্রতাপী নকুল তন্তিপাল হয়ে ঘোড়া রাস্তা বলে কাজ করছিল।
আর বীর সহদেব সেবক হয়ে আমাদের সেবা করেছে। আর পাঞ্চালী দ্রৌপদী কোথায়? আরে মাতাশ্রী, যে আপনার দাসী হয়ে আপনার সেবা করছিল উনি অন্য কেউ নয়, আসলে উনি মহারানী দ্রৌপদী। কিন্তু চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠির সম্বন্ধে কিছু বলো। অজ্ঞান বাসু তো আমি জানি না কি কি বলে দিয়েছি ওনাকে। পিতাশ্রী, আপনি ওনার সঙ্গে অনেক খারাপ ব্যবহারও করেছেন। কে এসে? ওই যে যার সঙ্গে আপনি চৌসার খেলতেন। আরে ওই কঙ্কভট্ট, যাকে আমি গুটি নিক্ষেপ করে মেরেছিলাম। আমি সম্রাট যুধিষ্ঠিরকে অপমান করেছি, এখন আমি ওনাকে মুখ কি করে দেখাবো? চিন্তা করবেন না পিতাশ্রী, আমি সমস্ত ব্যবস্থা করে দিয়েছি। আমি সম্রাট যুধিষ্ঠিরকে রাজ দরবারে আপনার সিংহাসনে আর অন্য পাণ্ডব ভাইদের গুরুত্বপূর্ণ আসনে বসিয়ে রেখে এসেছি। প্রণাম মহারাজ। প্রণাম ভীম। প্রণাম অর্জুন। আমায় ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠির নিজের 4 জন ছোট ভাইদের সাথে আমার এই রাজমহলে দাস হয়েছিলেন। আমি আপনার সেবা করার বদলে আপনাকে দিয়ে সেবা করিয়েছি। এইসব আমি অজ্ঞানবশত করেছি। এই ভুলের জন্য দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। না না মহারাজ, না, এটা আপনি কি করছেন? অজ্ঞানে করা ভুলের জন্য আপনি ক্ষমা চাইছেন? বরং আমাদের না চিনতে পারা আমাদের জন্য উপকারী হয়েছে। যদি চিনে ফেলতেন তাহলে এখানে লুকিয়ে থাকা মুশকিল হয়ে যেত আর অজ্ঞাতবাসের সময় ধরা পড়ে যেতাম। মহারাজ, বার্তালাপে হস্তক্ষেপ করার জন্য আমি ক্ষমা চাইছি। কি ব্যাপার প্রতিহারী? দ্বারকাধারী শ্রীকৃষ্ণ আপনার সাথে দেখা করার জন্য এসছেন। শ্রীকৃষ্ণ? দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ নিজে এসছেন? এটা তো আমাদের সৌভাগ্য। আমরা স্বয়ং গিয়ে ওনাকে স্বাগত জানাবো। মহারাজ, আমিও আপনার সঙ্গে যাব। অবশ্যই। ধন্য ভাগ্য আমাদের যে দ্বারকাধীশ নিজেই আমাদের মহলে এসছেন।
সুখী থাকো। প্রণাম বাসুদেব। প্রণাম। আসুন আসুন সম্রাট যুধিষ্ঠির। আসুন। আরে আরে অভিমন্যু, তুমি পেছনে কেন দাঁড়িয়ে আছো? অভিমন্যু, অভিমন্যু, আরে দেখছো কি? তোমার জ্যেষ্ঠ পিতাশ্রী, পিতাশ্রী, আর এই সবে চরণ স্পর্শ করবে না? আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। 13 বছরে তো তোমার চেহারাই বদলে গেছে অভিমন্যু। দেখো, তোমার পিতাশ্রী তোমাকে দেখার জন্য আকুল হয়ে আছে। সুখী ভব, সুখী ভব, সুখী ভব। তোমার ভীম কাকার সাথে কোলাকুলি করবে না? তুমি তো ফুলের মতন হালকা ছিলে, আর এখন আমার গদার মতন ভারী হয়ে গেছে। বাহ বড় ভ্রাতা, বাহ! আপনাদের চালাকির যতই প্রশংসা না করা হোক, সব কম। কৌরবেরা আপনাদের খুঁজে বের করার জন্য সব জায়গায় তলাশ করেছে, কিন্তু আপনারা নিজেদের আলাদা আলাদা চেহারা বদলে ওদের প্রত্যেকবার ভ্রমিত করে দিয়েছেন। যদি ছদ্মবেশ না ধরতাম তাহলে অবশ্যই ধরা পড়ে যেতাম, আর আমাদের অজ্ঞাতবাসও ভঙ্গ হয়ে যেত বাসুদেব। আর তারপর মহারাজ বিরাটের রাধুনী হয়ে আমি ওনাদের ভালো ভোজন কি করে করাতে পারতাম, আর ওনার সেবা কি করে করতে পারতাম। সেবা তো আমার করার উচিত ছিল, কিন্তু এটা আমার দুর্ভাগ্য যে অজ্ঞানী হয়ে আমি আপনাদের থেকে সেবা নিয়ে নিয়েছি। মহারাজ, আপনি তো নিজেকে ব্যর্থই দোষ দিচ্ছেন। আরে যা কিছুই হয়েছে ভালোই তো হয়েছে। তাহলেও পাণ্ডবদের এই সেবা আমার মাথার উপরে ঋণী। বুঝতে পারছি না যে কি করে শোধ করব। হ্যাঁ, একটি উপায় আছে মনে হচ্ছে। যদি মহারাজ যুধিষ্ঠির এটাকে ছোট মুখ আর বড় কথা না মনে করেন, তাহলে বলি। মহারাজ, তাহলে এর মধ্যে সংকোচের কি আছে? আর এখানে ছোট বড়র প্রশ্নই ওঠে না। আপনি তো সদা আমাদের জন্য জ্যেষ্ঠ এবং আদরণীয়ই থাকবেন। আমি তো শুধু প্রার্থনা করতে চাইছি যে যদি আপনি আমার পুত্রী উত্তরাকে চক্রবর্তী পরিবারে স্বীকার করে নেন তাহলে। মহারাজ, তাহলে এর মধ্যে এত সংকোচ কেন? আমার পুত্রী উত্তরা অর্জুন থেকে নৃত্যের শিক্ষা নিয়েছে। যদি ওদের দুজনের বিয়ে হয়ে যায় তাহলে ভালো হবে। এটা তো অনেক ভালো কথা। আমি আপনার প্রস্তাব স্বীকার করছি। কিন্তু আমি অস্বীকার করছি। কেন অর্জুন? যদি দুটি পরিবার এক হয়ে যায় তাহলে এর মধ্যে আপত্তি কোথায় অর্জুন? কুমারী উত্তরা আমার শিষ্যা। আমি ওকে নৃত্য শিখিয়েছি, সেই জন্য আমি ওর গুরু। আর ধর্ম অনুযায়ী গুরু নিজের শিষ্যার পিতা সমান হয়। তাহলে পিতা এবং পুত্রের বিয়ে কি করে সম্ভব হতে পারে? অর্জুন ঠিক বলছে, এই বিয়ে উচিত না।
কিন্তু এর মধ্যে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মহারাজ বিরাট এবং যুধিষ্ঠির ভ্রাতা স্বীকার করে নেন, তাহলে দুজন পরিবারকে প্রেম বন্ধনে বাঁধার একটি উপায় আছে। রাজকুমারী উত্তরার অর্জুন পুত্র অভিমন্যুর সাথে বিয়ে দেওয়া যেতে পারে। যদি মহারাজ যুধিষ্ঠির উত্তরাকে নিজের বৌমা বলে স্বীকার করে নেন, তাহলে এটা আমার সৌভাগ্য হবে। মহারাজ, আমি এই সম্পর্ক স্বীকার করছি। হ্যাঁ, হ্যাঁ, আমারও স্বীকার আছে। তাহলে তো মহারাজ শীঘ্রই আপনাকে বিয়ের প্রস্তুতি নেওয়া আরম্ভ করে দেওয়া উচিত। এই শুভ কাজে দেরি করা উচিত না। অবশ্যই বাসুদেব, অবশ্যই। প্রস্তুতি তো আমাদেরও নিতে হবে। কৃষ্ণ, আমি চাই যে অভিমন্যু এবং রাজকুমারী উত্তরার বিয়ে পিতামহ আর জ্যেষ্ঠ পিতাশ্রী ধৃতরাষ্ট্রের আশীর্বাদ নিয়ে ওদের সম্মুখে সম্পন্ন হোক। এটা তো অনেক ভালো ভাবনা। কৌরবদের হাতে এত কষ্ট সহ্য করার পরও ধর্মরাজ নিজের ধর্ম ভোলেননি, আর এই বিয়ের শুভ অবসরে নিজের জ্যেষ্ঠদের স্মরণ করছেন। কিন্তু আমাদের এটাও দেখতে হবে যে কৌরবদের মনে পাণ্ডবদের প্রতি এখনো ঘৃণার ভাবনা আছে কিনা। অভিমন্যুর বিয়ে আর আমাকে নিমন্ত্রণ? মামা বাবু, মনে হচ্ছে যে পাণ্ডবরা পাগল হয়ে গেছে। ভাগ্নে, পাণ্ডবরা তো পাগলই। আর নিজের শত্রুদের কেউ কখনো নিমন্ত্রণ পাঠায়? পাঠায় বাবু, পাঠায়, কিন্তু সেই নিমন্ত্রণ যুদ্ধভূমিতে আসার জন্য হয়, লগ্ন মণ্ডপে আসার জন্য না। পুত্র দুর্যোধন, তুমি উচিত কথা বলছিলে না। আমি দেখতে পাচ্ছি যে পাণ্ডবদেরকে বনবাসে পাঠানোর পরেও তোমার মনে ওদের জন্য ঘৃণা এবং কলহ আছে। ওরা আমাদের পরিবারের একজন। আমরা এটা কি করে বলতে পারি? তোমার মনে রাখা উচিত যে ওরা তোমার ভাই হচ্ছে। না গন্ধারী, না। পাণ্ডব কৌরবদের আত্মীয় ছিল, কিন্তু এখন আর নেই। আহ, এখন কৌরব আর পাণ্ডবদের মধ্যে শুধু একটি সম্পর্ক বেঁচে আছে, আর ওই সম্পর্ক হলো শত্রুতার সম্পর্ক। মা বাবু ঠিক বলছেন মা। আরে আমরা তো রাজা, তাহলে ওই ভিক্ষুকদের সাথে আমাদের কি করে সম্পর্ক হতে পারে? না পুত্র, এরকম করা উচিত হবে না। ঠিক আছে, 13 বছর আগে জুয়াতে হেরে গিয়ে ওরা নির্ধন হয়ে গেছিল, কিন্তু অজ্ঞাতবাসের পরে এবার আমাদেরকে ওদের রাজপাট ফিরিয়ে দিতে হবে। না মাতাশ্রী, না। আমাদের ইচ্ছে বিরুদ্ধে যখন অখণ্ড হস্তিনাপুরের বিভাজন হয়েছিল, তখন আমার হৃদয় টুকরো টুকরো হয়ে গেছিল। আমরা ওই বিভাজনের ইতিহাসকে বদলে দিয়ে একটি দেশের টুকরোকে জুড়ে একটা নতুন ইতিহাস রচনা করেছি, নতুন ইতিহাস। আর আপনি আপনি ওটাকে আবার থেকে খণ্ডিত করতে চাইছেন? না মা, না। হস্তিনাপুরকে আবার থেকে টুকরো করে আমি পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দেব না, ফিরিয়ে দেব না। পুত্র দুর্যোধন, তোমার এই হঠতাতে আমার ভয় হচ্ছে। এইভাবে তুমি তো বিনাশকে নিমন্ত্রণ দিচ্ছ, যুদ্ধের মার্গ চয়ন করতে যাচ্ছ তুমি। আমরা যুদ্ধ থেকে ভয় পাই নাকি? যদি পাণ্ডবরা আমাদের সাথে যুদ্ধ করতে চায়, তাহলে যুদ্ধ অবশ্যই হবে, অবশ্যই হবে। যদি দুর্যোধনের তলোয়ার যুদ্ধের জন্য তৈরি থাকে, তাহলে আমার তলোয়ারও ওর সাথে যুদ্ধ করার জন্য অস্থির হয়ে আছে। কৌরবরা ওই দ্বৈত সমাবেশে আমার পুত্রী দ্রৌপদীর যেভাবে অপমান করেছে, ওর প্রতিশোধ নেওয়ার জন্য পাঞ্চাল রাজ্যের প্রত্যেকটি তলোয়ার 13 বছর ধরে ঘুমোয়নি।
মহারাজ যুধিষ্ঠির, আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিন। পাঞ্চাল রাজ্যের সৈনিকরা আপনার নেতৃত্বে যুদ্ধ করবে, আর আমি পাঞ্চাল নরেশ মহারাজ দ্রুপদ আপনাকে এই কথা দিচ্ছি যে যতক্ষণ পর্যন্ত একজন কৌরবের রক্ত মাটিতে মিশে না যায়, এই যুদ্ধ চলতেই থাকবে। দ্রৌপদী আমার বোন আছে, আর আমার বোনের লাজে যে হাত লাগাবে, বড় আমাকে লাল কেড়েছে এরম করে। নিজের বোনের রাখির দিব্যি খাচ্ছি যতক্ষণ আমি দৃষ্টদুম কৌরবদের নির্লজ হাতকে কেটে ফেলবো না, ততক্ষণ দ্রৌপদীর অপমানের বদলা পুরো হবে না। হ্যাঁ সম্রাট যুধিষ্ঠির, দুর্যোধন অপমানজনক উত্তর দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে যে দুর্যোধন আজও ওই রকমই আছে যেরকম ও 13 বছর আগে ছিল। ও কারোর মান সম্মানের ধার ধারে না। অহংকারী কৌরবদের উঁচু মাথা যতক্ষণ পর্যন্ত যুদ্ধ ভূমিতে কেটে আপনার চরণে এসে লুতোপুতি না খায়, ততক্ষণ পর্যন্ত ওরা কাউকে আদর দেওয়া শিখবে। আমিও নিজের দ্রুত প্রতিজ্ঞা পুরো করার জন্য যুদ্ধেরই প্রতীক্ষা করছি। ভ্রাতাশ্রী, আপনি যুদ্ধের আজ্ঞা দিন। না ভীম, না। না, এই সময় নিজের ক্রোধকে প্রকাশ করা উচিত না। এই সময় তো রাজকুমারী উত্তরা এবং অভিমন্যুর বিয়ের সময়। সম্রাট যুধিষ্ঠির, বিয়ে স্থগিত হতে পারে কিন্তু যুদ্ধ না। বিয়েকে স্থগিত করার প্রয়োজন নেই। যদি স্থগিত করতেই হয় তাহলে যুদ্ধকে স্থগিত করার চেষ্টা করা উচিত, কারণ যতক্ষণ যুদ্ধ অনিবার্য না হয় ওর থেকে বাঁচাই উচিত। যদি আপনারা সবাই চান তাহলে যুদ্ধ থেকে বাঁচার জন্য আমার কাছে একটি উপায় আছে। এখন কি উপায় মধুসূদন? শান্তির চেষ্টা। মধুসূদন, বিয়ের নিমন্ত্রণে দুর্যোধন আমাদের যেইভাবে ভিখিরি বলে উত্তর দিয়েছে, তাতে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে না ও ভ্রাতাশ্রীকে সম্রাট তো কি রাজা বলেও স্বীকার করতে চাইছে না। স্পষ্ট বলতে গেলে ও আমার রাজ্য ফিরিয়ে দিতেই চাইছে না। তাতেও কি কৌরবের কাছ থেকে শান্তির অপেক্ষা করা উচিত? এটা কি উচিত হবে? দুর্যোধনের মনে যে ছল আছে আপনারা সবাই তার ঠিক অনুমান লাগিয়েছেন। দুর্যোধন সন্ধির অনুযায়ী পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ ফেরত দেবে না। তাহলে ঠিক আছে, প্রথমে বিয়ে হয়ে যাক, তারপরে আমরা আমাদের দাবি নিয়ে দূতকে হস্তিনাপুর পাঠাবো।